করতেছি আলহামদুলিল্লাহ। হজরতের এখানে আমি তিনবার এতেকাফ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি তিনবারই কারি সাহেব হুজুরের ক্লাস আলহামদুলিল্লাহ পুরা করছি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ এই কোরআনে কারিমের শিখার যে তাজবিদ, কায়দা, কানুন, মাখরাজ, সিফাত আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ধারণা হয়ে গেছে। এখন নতুন করে নিয়ত করছি আলহামদুলিল্লাহ এখন কোরআন বোঝার জন্য চেষ্টা এবং উদ্যোগ নিয়েছি। আমাদের এলাকাতে গিয়ে আমাদের মুফতি সাহেবের সাথে পরামর্শ করি। আমি আলহামদুলিল্লাহ প্রাইভেটভাবে কোরআন কীভাবে বুঝতে পারি, কোরআনের ব্যাকরণ কীভাবে বুঝতে পারি, ইনশাল্লাহ নিয়ত করছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার এই নিয়তকে কবুল করেন। শুদ্ধভাবে পড়া, শুদ্ধভাবে বোঝা, পড়ানো, একজনকে বোঝানো। ভাই একটু আগে তো সকলে একসাথে উত্তর দিয়েছেন, এবার দেখি আসলে ওনারা কতটুকু শিখছেন। একটু পার্সোনাল একজন ধরে ইসলাম বলেন তো, মাখরাজ থেকে পড়ায় গেছে, তাসবিহ থেকে দিয়ে এটা প্রশ্ন করি, বলেন গুন্না মানে কেমন করা? গুন্না মানে গুন শব্দ করা। ওয়াজিব গুন্নার 2 হরফ নুন আর মিম। নুনে যদি তাসদিদ হয় গুন্না করে পড়তে হয়, মিমে যদি তাসদিদ হয় গুন্না করে পড়তে হয়। ইন্না আম্মা। কলকলা মানে কেমন করা? কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের উপরে সাকিন হলে কলকলা করে পড়তে হয়। আক, আত, আব, আদ। জি ইনশাআল্লাহ। জি হুজুর। মধ্যে আসলি কাকে বলে? মধ্যে আসলি জবর বামে খালি আলিফ অথবা জবর যদি খাড়া হয়, এই ধরনের জবর থাকলে এক আলিফ টানতে হয়। এরপরে জেরের বামে যজমালা ইয়া থাকলে অথবা জের যদি খাড়া হয় এ ধরনের মদকে এক আলিফ টানতে হয়। আর জেরের বামে ফেসের বামে যজমালা ওয়াও, ফেস যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে এক আলিফ টানতে হয়। এই 6টি মদকে মধ্যে আসলি বলা হয়, মধ্যে তবাই বলা হয়, মধ্যে জাতি বলা হয়। ঠিক আছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনি বসেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর, রব্বে কারিমের ইহসান কারাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ 28তম রমজান 1446 হিজরি মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লায় মাদ্রাসার জামে মসজিদে এতেকাফরত অবস্থায় তারাবির নামাজ শেষ করে আজকের এই মজলিসে আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমের উপস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কোরআনুল কারীমের জীবন্ত মুজিজা। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্যই কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। গোটা বিশ্ব মানবতার জন্যে কোরআনুল কারীম হেদায়েত। তাহলে কোরআন সকলের জন্যে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন শেখার জন্যে, বুঝার জন্যে, তেলাওয়াতের জন্যে কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখা, কোরআন শেখানো, শেখার ব্যবস্থা করা, কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত যাবতীয় ফিকির এবং মেহনত
এর প্রশংসা করেছেন। অনেক ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র জবানে হাদিসে পাকে ইরশাদ করেছেন। আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় শায়েখ দামাত বারাকাতুহুমের সুহবতে আমরা অনেক দিন যাবত সুধন্যপুর মাদ্রাসা জামে মসজিদে এতেকাফ করে আসতেছি। আলহামদুলিল্লাহ এই বৎসরও প্রায় 1446 হিজরি 2025 সালে প্রায় 1000-এর মতো সাথী পাঁচতলা এই মসজিদে এতেকাফ করতেছে। আলহামদুলিল্লাহ এতেকাফের এই সাথীদেরকে নিয়ে শায়েখ দামাত বারাকাতুহুম প্রথম থেকেই তার কলিজার একটা ফিকির ছিল সারা বাংলাদেশ থেকে সব বয়সী, বয়স্ক, মাঝবয়সী, যুবক, কিশোর, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ শ্রেণীর মানুষ যাদের হয়তো কোনো বৈষয়িক পড়ালেখাও নাই, এমন সর্বস্তরের ইমানদার মুসলমান তারা এই এতেকাফে অংশগ্রহণ করে। সারা দেশ থেকে ছুটে ছুটে আসে। শায়েখ দামাত বারাকাতুহুম দিবার নিশি তাদের জন্য কলিজা ছেড়া নসিহত করেন এবং সকলকে নিয়ে ধারাবাহিক আমল করে থাকেন। 5 ওয়াক্ত নামাজের পরেই ধারাবাহিক আমল এতেকাফের এই শেষ দশকে হয়ে থাকে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় হলো আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের একটি বিশেষ ফিকির যে এতেকাফের সমস্ত সাথী তারা যেন প্রত্যেকেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের অনেক প্রিয় আস্থাভাজন কলিজার টুকরা আমাদের প্রিয় ভাই জনাব কারি মোহাম্মদ আবুল কাসেম সাহেব, যিনি বাংলাদেশের সর্বত্র তাহসিন পদ্ধতিতে কোরআনুল করিম বিশুদ্ধ শিক্ষার তেলাওয়াতের এক অভিনব, চমৎকার, অভাবনীয়, সুন্দর একটি প্রশিক্ষণ করায় থাকেন। আলহামদুলিল্লাহ তার এই প্রশিক্ষণের সুনাম সারা বাংলাদেশ জুড়ে। আমাদের শায়েখের অনেক পছন্দের এই প্রশিক্ষণ পদ্ধতিটা, যার ফলে আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় এতেকাফের এই মজলিসে হজরতের অনুমতিতে, এজাজতে প্রিয় ভাই কারি মাওলানা আবুল কাসেম সাহেব গত কয়েক বছর যাবতী তাহসিন পদ্ধতিতে কোরআনুল করিম বিশুদ্ধ শিক্ষার এই প্রশিক্ষণ এতেকাফের সাথীদেরকে করাচ্ছেন। এবং সুধন্যপুর মাদ্রাসায় প্রতি মাসে শেষ শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়ে থাকে। সেই ইসলাহি মজলিসেও প্রত্যেক মাসেই প্রিয় ভাই কারি মাওলানা আবুল কাসেম সাহেব কষ্ট করে আসেন এবং ইসলাহি মজলিসের আগত সাথীদেরকেও কোরআনুল করিম মশক করান, কোরআনুল করিমের বিশুদ্ধ শেখাবার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকেন। আজকে আলহামদুলিল্লাহ এই বছর 2025 1446 হিজরির মাহে রমজানের এই এতেকাফের শেষ দশকে আজকের এই 8ম দিনে ইতিমধ্যে আমাদের কারি আবুল কাসেম ভাইয়ের এই ক্লাসে তাহসিন পদ্ধতির এই প্রশিক্ষণে প্রায় 250-র মতো সাথী আমাদের প্রতিদিন অংশগ্রহণ করছে এবং 8 দিনের ব্যবধানে এই ভাইদের অধিকাংশ সদস্যই আজকে প্রিয় শায়েখ দামাত বারাকাতুহুমের হাত থেকে এইমাত্র কোরআনুল করিম তাদের সামনে হজরত তাদের হাতে তুলে দিয়েছেন এবং ইনশাআল্লাহ আজকে এক্ষুনি হজরত তাদেরকে কোরআনুল করিমের সবকও প্রদান করবেন। এবং আমরা দেখলাম সারা পৃথিবী, আমাদের অনলাইনের মাধ্যমে আপনারাও দেখলেন যে বয়স্ক মানুষ, নওজোয়ান ভাই, ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং সাধারণ মানুষও আল্লাহর কোরআনের তাজবিদ, মাখরাজ, কোরআনুল করিম তেলাওয়াতের বিশুদ্ধ করার যেই নিয়ম কানুন অনেক সুন্দরভাবে, চমৎকারভাবে উপস্থাপন করেছে। তো প্রিয় ভাইয়ের এটা
সর্বোচ্চ মেহনত ছিল এবং আমাদের শায়েখের কলিজার দোয়া ছিল, তার অন্তরের প্রচণ্ড আগ্রহ ছিল যে প্রত্যেকের জবানে আল্লাহর কোরআন বিশুদ্ধ উচ্চারণ হোক। আপনারা দেখলেন একজন চাচা নেত্রকোনা থেকে আসছেন, এই বয়স্ক চাচা, ওনাকে একটা কথা বলার জন্য 1 মিনিট বলতে বললাম, উনি লজ্জায় বলতেই পারতেছেন না, এতটা সহজ সরল চাচা। কিন্তু আলহামদুলিল্লাহ এই চাচাও আজ তার বুকে কোরআনুল কারীম তুলে নিল, হাতে কোরআন তুলে নিল, ইনশাআল্লাহ জবানেও কোরআন উচ্চারণ করবে ইনশাআল্লাহ। এইটা অনেক মহৎ উদ্যোগ, অনেক চমৎকার উদ্যোগ, অনেক প্রশংসনীয় উদ্যোগ। এবং আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ মাসিক ইসলাহি মজলিসে যেভাবে কোরআনুল কারীম বিশুদ্ধের এই তাহসিন পদ্ধতির এই ফিকির করছেন, এতেকাফে করছেন, এখন সবচেয়ে বড় কথা হলো হযরত এই ফিকিরটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য, যে সারা বাংলাদেশের সর্বস্তরের মুসলমান আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, এই ইচ্ছাকে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ ঢাকাতে হযরত নিজস্ব জায়গার মধ্যে তাহসিন পদ্ধতিতে বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রশিক্ষণ সেন্টার সহ একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা চালু করার জন্যে ইতিমধ্যে জায়গা নিয়ে ঘরের ভবনের কাজ করে ক্লাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রমজানের 10 দিন পরে আবারও নতুন প্রশিক্ষণের নতুন কার্যক্রম শুরু হবে। এটা ঠিকানাটা জায়গা কাঁচপুর মদিনানগর সচিব রোড, ঢাকা কাঁচপুর মদিনানগর সচিব রোড। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুম নিজে গেছেন, আমরাও গেছি। তো আমরা সবাই দোয়া করব। আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রেও হযরতে কাঁচপুরের তাহসিন পদ্ধতির এই মাদ্রাসা এটা চালু করার জন্য কোরআনুল কারীমের বিশুদ্ধ শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার এই ফিকিরে ওই মাদ্রাসার জন্য গতকালকে রাত্রেও 1 লক্ষ টাকা দান করেছেন, আর আগেও দিতেই থাকছেন। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুমের দানের হাত অনেক প্রসারিত, এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনুভব করি, আমরা জানি। আল্লাহ তাআলা তার হাতে আরো বরকত দান করেন। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এই তাহসিন পদ্ধতির এই কোরআনুল কারীম শিক্ষা এটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। আজকে আমার একটা জিনিস সুন্দর লাগছে, যে ছোটবেলার একটা কথা আমার মনে পড়ছে, আমার শায়েখের সামনে আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু আমার একটা ছোট্ট আবেগ মনে হয়েছে যে প্রাইমারি স্কুলে পড়াকালীন আমরা প্রথম যখন প্রত্যেক বছর নতুন বই দিত, তো নতুন বই পাইলে আমার পুরা মনে আছে যে আমি ছোটবেলায় 1 রাত্রেই সব বই পড়ে লাইতাম। অর্থাৎ এই নতুন বই পড়ার একটা মজাই আলাদা। নতুন বই সবগুলো খুলে ও রাতেই শেষ করে লাইতাম এগুলো পড়া, এই গল্পগুলো কবিতাগুলো, এটা একটা আবেগ ছিল নতুন বই খোলার। এই কোরআন শরীফ দেওয়ার পর দেখলাম যে প্রায় সকলেই কোরআনুল কারীমের গিলাফ খুলে ফেলছে, পড়তেছে মাশাআল্লাহ। হ্যাঁ এই দেখেন মানে এই দেখছেন এই অনুভূতিটা, অর্থাৎ অনেকেই দেখলাম যে কোরআন শরীফটা খুলে ফেলছে, তাকাইতেছে, দেখতেছে। আমার ড্রাইভার আবু বকর আমার কাছে নিয়ে গেছে কোরআন শরীফ, আমি বললাম বেতন তো বাইরে গেছে, এখন কত বাড়ামো এটা শায়েখের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমার কাছেও খুব ভালো লাগতেছে। শায়েখ তো নিশ্চয়ই আরো বেশি খুশি হবেন। কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কলিজা দিয়ে যেই দোয়াটা করেছিলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ থাকুক খাজা বাবার ড্যাগ নিয়ে, আর ইমানদার থাকবে রবের কোরআন নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনুল করিমের দোয়া করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা করেছেন, এটা এত বেশি কলিজা ছেঁড়া দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। তরজমাটা ওদের জন্য রাখলাম, ওরা যেন তরজমা করে নেয়, আমরা শুধু দোয়াটা পড়ে দিলাম। তরজমা করতেও আশা করা যায় কোমর কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ফটর ফটর তো করা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু আশা করা যায় তরজমা বুঝতেও সময় লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আরেকজনকে তো মূর্খ বলা সহজ, কিন্তু এই একটা দোয়ার তরজমা করাটাও ইনশাআল্লাহ আশা করি কঠিন হয়ে যাবে। এই জন্য এটা স্পষ্ট আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে এই দোয়াটা করছেন এবং কলিজা দিয়ে বলছেন যে আল্লাহ আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন কোরআন আমার গায়ের ওড়না বানিয়ে দেন, কোরআন যে আল্লাহ আমার গায়ের চাদর বানিয়ে দেন, আমার গায়ের রুমাল বানিয়ে দেন। কোরআনের মৃদু মন্দ বাতাসে হৃদয় যেন আমার ঝিরঝির করে। মন তো চায় আমারও কবিতা লিখতে, কিন্তু আব্দুল মান্নান স্যারের কারণে পারি না। এই জন্যে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই রাত গভীরে সারা পৃথিবীতে আমরা এই আহ্বান করতে চাই, কোরআন হোক আগামীর বাংলাদেশের প্রত্যেকের জবানের উচ্চারিত শব্দ ইনশাআল্লাহ। তাহসিন পদ্ধতি বিশুদ্ধ কোরআন শিক্ষার কাজপুরে আমাদের এই মাদ্রাসা, এর খেদমত যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ইনশাআল্লাহ। আমার শায়েখের এই ফিকির যেন ছড়িয়ে যায়। প্রিয় হাজিরিন, আর একটা বিষয় 2 মিনিট, সেটা হলো আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম গতকালকে রাত্রে সূরায়ে হাদিদ এই সূরার তাফসীর করেছেন। আমার ছোট ভাই বলতেছিলেন যে গত বছর অনেক কারি সাহেব হাফেজ সাহেবরা আসছে, তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ তেলাওয়াতের মুগ্ধময় পরিবেশ যেমন আমাদেরকে মুগ্ধ করছে, এই বছরও যথেষ্ট পরিমাণ তেলাওয়াত হয়েছে। বাকি এই বছর 1446 হিজরি 2025 সুদন্যপুরের এতেকাফের বিশেষ রং হইল শায়েখের অসাধারণ তাফসীর। এইবার তাফসীরের রং ধরছে এইবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে তো আমরা কখনো 2 আয়াতের তাফসীর শুনতাম, 3 আয়াতের তর্জমা শুনতাম, বাকিগুলো শায়েখ কথা বলতেন, ব্যাখ্যা করতেন, বিভিন্ন বিষয়াদি বলতেন। আর এইবার 3টা পূর্ণাঙ্গ সূরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পূর্ণ তাফসীর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাঁদ উঠতে যদি দেরি হয় আরো, তো আশা করা যায় তাফসীর আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। গতকালকের সূরায়ে হাদিদের তাফসীরের মধ্যে শায়েখ দামাত বারাকাতুহুম ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এই আয়াত বলতে গিয়ে লোহার উপকারিতা, লোহা এবং আসলিহা আমাদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য কি পরিমাণ জরুরি, এই কথা বলতে গিয়ে শায়েখ মুজাহিদ সুলভ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যে পরিমাণ উৎসাহিত করেছেন, আমার বন্ধু মাওলানা মোতালে বলতেছে পীর এমনই হওয়া উচিত। মাশাআল্লাহ, পীর এমনই হওয়া উচিত। দাওয়াতের ময়দানে উম্মতকে চোখের পানি ফেলে যিনি ডাকবেন, আবার জিহাদের ময়দানে যিনি উচ্চ কণ্ঠে আল্লাহর কালেমা বুলন্দ করার স্বপ্ন দেখবেন। এই জন্য আলহামদুলিল্লাহ এই উভয়ের মিশ্রণে আমরা এমন একজন রাহবারি পেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে এই পৃথিবীতে একটি মজলুম মানুষ অঞ্চল ফিলিস্তিন, এই শব্দের মধ্যেই এখন আমাদের কলিজার পানি, চোখের পানি জড়িয়ে আছে।
ফিলিস্তিনের প্রতি অক্ষরে, প্রতি শব্দে, প্রতি বিন্দুতে যেন রক্তের ফোঁটা ঝরে, ফিলিস্তিনের প্রতি শব্দে যেন আমাদের কলিজার মহব্বতের আঁসু, হৃদয়ের এবং চোখের পানি ঝরে। আমার শায়েখ দামাত বারাকাতুহুম গতকালকেও ফিলিস্তিনের জন্য যেই পরিমাণ দোয়া করছেন, এবং এই পরিমাণ দোয়া এতটা বেশি হৃদয়গ্রাহী দোয়া করছেন, তো ইনশাআল্লাহ আজ নয় কাল, আগামী কিংবা পরশু আমরা আপনারা শুনবই, আমাদের প্রজন্ম শুনবেই ফিলিস্তিন বিজয় হয়েছে ইনশাআল্লাহ। গাজার মুসলমানের মুখে হাসি ফুটবে, ইসরায়েলের ইয়াহুদি বেঈমান হেরেই যাবে। সিরিয়ার জালেম যদি হেরে যায়, বাংলাদেশের জালেম যদি হেরে যায়, সারা পৃথিবীর জালেম যদি হেরে যায়, তো নেতানিয়াহু নামে এই অসভ্য, এই নর পিশাচ, এই জঘন্য, এই হিংস্র জানোয়ার এও একদিন হেরে যাবে ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের হবে, বিজয় মুজাহিদিনদের হবে, বিজয় হামাসেরই হবে ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন বিজয়ের পতাকা উড়বে, একদিন মসজিদে আকসায় কালেমার পতাকা উড়বে, একদিন সারা পৃথিবীতে মুসলিম মুজাহিদরা আল্লাহর কালেমা বুলন্দ করবেই ইনশাআল্লাহ। অতএব আমার শায়েখের কাছে একটা, শায়েখের ছাত্র এই মাদ্রাসার আগে পড়ছে, সেই ছাত্র গত 3-4 দিন আগে, 2-3 দিন আগে 2টা পেইন্টিং অর্থাৎ ক্যালিওগ্রাফি সে নিয়ে আসছিল এখানে। ক্যালিওগ্রাফিটার মধ্যে একটা অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেটা শায়েখ আলহামদুলিল্লাহ তর্জমাও করছেন আমাদের সামনে, সূরায়ে কাফ না সূরায়ে হাদিদ, এই সূরার মধ্যে, এই সূরাতেই, সূরায়ে হাদিদের মধ্যে শায়েখ এটার অসাধারণ তাফসীরও করেছেন। তো এই সূরায়ে হাদিদের অহুয়া মাআকুম আইনামা কুনতুম, এইটা ক্যালিওগ্রাফি আকারে সে লিখছে, খুব সুন্দর। ওর নামটা কি, ছেলেটার নাম মারওয়ান, মাশাআল্লাহ। তো শায়েখ দামাত বারাকাতুহুমকে এটা হাদিয়া দিছে সে, একটা পেইন্টিং অর্থাৎ এই ক্যালিওগ্রাফিটা। সাথে সে আরেকটা ক্যালিওগ্রাফি আনছিল, ওইটা হলো ফিলিস্তিনের জন্য। সে ফিলিস্তিনের ভালোবাসায় একটা আরবি বাক্য লিখছিল, ওইটা সে প্রতিযোগিতা দিয়ে পুরস্কার পাইছে এই ক্যালিওগ্রাফিটা। তো বলছে যে হযরত ফিলিস্তিনের এই দুরবস্থার কারণে আমি নিয়ত করছি যে এই ক্যালিওগ্রাফিটা আমি বিক্রি করে যেই টাকাটা পাই, ওই টাকাটা আমি ফিলিস্তিনের জন্য দান করব। তো এই ছেলের এই আবেগ যখন সে ওইখানে বলতেছিল হযরতের সামনে, আমাদেরই এক এতেকাফের সাথী চট্টগ্রাম থেকে যে আসছে, প্রিয় ভাই তামিম, সে ওইটা শুনছে, ওইখানে ছিল সে। পরে তার সাথে কথা বলে ওর কাছ থেকে ওই ক্যালিওগ্রাফি পেন্টিংটা 10,000 টাকা দিয়ে কিনছে সে, কিনে ওই টাকাটা ওরে দিছে, ফিলিস্তিনের জন্য সে দান করবে। আর এরপরে আমার কাছে আইসা বলতেছে যে হুজুর, আমি আশা করছি যে আমি যে এটা কিনলাম, এইটা আমি শায়েখকে হাদিয়া দেব আমি এটা। তা আজকে এখন আলহামদুলিল্লাহ ও এইটা শায়েখের হাতে তুলে দিবে, এবং শায়েখ তার জন্য, আমাদের জন্য, সবার জন্য, ফিলিস্তিনের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা তার এই ফিকির, সে কলেজের ছাত্র কিন্তু পাক্কা নিয়ত করছে মাদ্রাসায় পড়বে, দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে। আল্লাহ তাআলা তাকেও আগামী দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নেয়, আল্লাহর কোরআনের সৈনিক। তার বাবা আমাদের বিবারিয়া নবীনগরের মেয়র প্রার্থী, অনেক ভালো মানুষ। জি আসো, দেও কি লেখছে দেখে শোনা। এটা বুকে নাও, বুকে। মাশাআল্লাহ, বলেন ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, জিতবেই ফিলিস্তিন, হারবেই ইসরাইল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসরায়েল মুর্দাবাদ। ফিলিস্তিন হিয়া নবজু কুলুবিনা, ফিলিস্তিন আমাদের হৃদয়ের শিরা, হৃদয়ের শাহরগ। ফিলিস্তিন আমাদের হৃদয়ের শাহরগে, হার্টের সাথে ফিলিস্তিন, রক্ত ঝরছে।
ফিলিস্তিন হিয়া নাবজু কুলুবিনা, ফিলিস্তিন আমাদের হৃদয়ের শিরা। এবং শায়েখ দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ তাকে একটা কোরআনুল কারীম হাদিয়া দিবেন। মাশাআল্লাহ, সে শায়েখকে এটা নাই। এটা দিছে হাদিয়া। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুম তাকে আমাদের তাহসিন পদ্ধতির একটি কোরআনুল কারীম তাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা উভয় হাদিয়াই সর্বোত্তম বিনিময়ে দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পুরা বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ বোঝার তৌফিক দান করেন। কোরআনে কারীম যখন কেউ একাকী তেলাওয়াত করে তখন এটা হয় জিকির। বলেন, কোরআনে কারীম যখন একাকী তেলাওয়াত করে তখন এটা কি হয়? এটা হয় জিকির। কোরআনে কারীম যখন নামাজে তেলাওয়াত করে এটা হয় সর্বোত্তম ইবাদত। কোরআন কারীম যখন পড়ায় তখন এটা হয় তালিম। কোরআনে কারীম যখন কোরআন দিয়ে যখন ওয়াজ করে তখন এটা হয় দাওয়াত। সুবহানাল্লাহ বললেন। আর কোরআন দিয়ে ইকামতে দ্বীনের জন্য যখন কোরআন দিয়ে তলোয়ার চালায় তখন এটা হয় জিহাদ। বলেন কোরআন জিকির, এই শুনছেন না তো আপনি? কোরআন জিকির, কোরআন তেলাওয়াত ইবাদত, কোরআন তালিম, কোরআন দাওয়াত, কোরআন জিহাদ। কোরআন যখন কেউ একাকী পড়ে এটা হয় জিকির। কোরআন যখন নামাজে পড়ে এটা হয় ইবাদত। কোরআন যখন মজলিসে কেউ আরেকজনকে শেখায় এটা হয় তালিম। আর কোরআন যখন স্টেজে বলে তখন এটা হয় দাওয়াত। আর কোরআন দিয়ে যখন তলোয়ার চালায় ইহুদির গর্দানে এটা হয় জিহাদ। কোরআন জিকির, কোরআন জিকির, কোরআন ইবাদত, কোরআন দাওয়াত, কোরআন তালিম, কোরআন জিহাদ। কোরআন আমার, কোরআন তোমার, কোরআন তার। এই মুহূর্তে এক লাইন কবিতা কবি রচনা করেছেন, ওই কবিতাটা আপনাদেরকে শোনালে 50,000 টাকা মাদ্রাসা দান করবেন। এই মুহূর্তে এক লাইন কবিতা কবি শোনাবেন আর আপনাদেরকে 50,000 টাকা মাদ্রাসা দান করবেন। আগে এক লাইন কবিতা, এক মিনিট আগে এক লাইন কবিতা জ্ঞানের সাথে, পরে আগে শোনাবেন, এরপর সবারে বলাবেন। হ্যাঁ, ওরা থাকো। তাদের কাছে আছে খাজা বাবার ডেক, তাদের কাছে আছে খাজা বাবার ডেক, আমাদের কাছে আছে আল্লাহ তাআলার পবিত্র কোরআন, ভালো করে দেখ। এবার বলি, তাদের কাছে আছে খাজা বাবার ডেক, সকলে বলি। আমাদের কাছে আছে আল্লাহ তাআলার কোরআন, ভালো করে দেখ। আমাদের কাছে আছে আল্লাহ তাআলার কোরআন, ভালো করে দেখ। আমি এটা কিন্তু তারমিম করে দেই। তাদের কাছে আছে খাজা বাবার ডেক, আমাদের কাছে আছে কোরআনে কারীম, আমাদের কাছে আছে কোরআনে কারীম বিশ্ববাসী ডেক। জি, ওর পুরস্কারটাকে দেই। আমাদের এসআই মাহবুব সাহেবের ছেলে তানিম, না পুলিশের ছেলে তানিম, প্রিয় ভাই, ছোট ভাই তানিম, আলহামদুলিল্লাহ ও আগে 6 খতম কোরআন শরীফ পড়ছে এবং এতেকাফে আইসা আরো 6 খতম কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, হযরতের মাস ওই কাঁচপুর মাদ্রাসায় দেখ মাশাআল্লাহ, ও 12 খতম কোরআন শরীফ পড়ছে এই অল্প সময়ের ভিতরে। ওইখানে 6 খতম কাঁচপুর মাদ্রাসায়, তাহসিন পদ্ধতি যে মাদ্রাসা, হযরতের মাদ্রাসা, ওইখানে পড়ছে। আর এখানে আইসা 6 খতম কোরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ। এজন্য হযরত তাকে পুরস্কৃত করবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আমাদের জি, আপনার ভাই কই? বাইরে ডাকেন, ডাকেন ভাই, দেখো খুজুরে। দুলাল ভাই কই? মাশাআল্লাহ, না অসুবিধা নাই, সব উৎসাহের জন্য। এনে আসেন, এনে আসেন, আইসা বলেন।
আপনার নাম কি? আমার নাম সেলিম। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।